গতকাল রাজ্যে গেরুয়া ঝড় পড়ে গেছে এবং সেই ঝড়ের সাক্ষী থেকেছে হুগলিতে 16টা আসনে কিন্তু গেরুয়া ঝড় পড়েছে। ইতিমধ্যেই শ্রীরামপুরে যে ভাস্কর ভট্টাচার্য তিনিও কিন্তু জিতেছেন, পাশাপাশি চাপদানিতে দিলীপ সিং তিনিও জিতেছেন। আজকে সকাল থেকে শ্রীরামপুরে যে বিজয় মিছিল তা কিন্তু শুরু হয়েছে এবং দেখা যাচ্ছে বহু সংখ্যক কর্মী সমর্থকেরা তারা কিন্তু একদম বেরিয়ে পড়েছেন এবং রাজ্যের যে পরিবর্তনের ঝড় সেই ঝড় কিন্তু সবাই যেরকম অত্যাচার করেছে, প্রমাণ লোপাট করেছে, তাদের আমরা বদলা চাই। আর যে কোনো বিজেপির রক্ত বেরিয়েছে, যে কোনো বিজেপির কর্মী সবাই ছাড়া, আর হিন্দু মুসলিম বলে সবাইকে বাটোয়ারা করা হয়েছে। আজ ওরা যদি ওরা বলে আল্লাহু আকবার, তাহলে ওরা হচ্ছে কট্টর মুসলিম, আর আমরা যদি বলি জয় শ্রীরাম, তো ওরা হচ্ছে আমরা পদ্ম ফুলের পাতা। কিসের জন্য সহ্য করবো এখন সেকুলারিজম? আজকের ডেটে কি পাইনি আমরা, তাতেও সমস্ত দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি। কেন 15 বছর ধরে কোনো বদল দেখতে পেয়েছো? কোনো উন্নয়ন দেখতে পেয়েছো? এই রাস্তার অবস্থা কেন দেখতে পাবো আমরা? আজ আমরা যে কজন বলতে গেছি, যা বলতে গেছি, তাতেই আমাদেরকে মার খেতে হয়েছে। যে কেউ জয় শ্রীরাম মন থেকে ঠাকুরের নাম নিজেরা নিতে পারবো, কেন? কত সহ্য করবো? সহ্যের এই বদল তো হলো, কি বলবেন? এই বদল তো মানুষের বদল, মানুষের জিত। এটা আমরা তো বলেছি মমতা ভার্সেস জনতা, বারবার পরিষ্কার করেছি। আমরা একটা কথা বলছি, পশ্চিম বাংলায় রাম রাজ্য আসছে, জাহাঙ্গীরদের শাহজাহানদের জিত শেষ। পশ্চিম বাংলায় রাম রাজ্য আসছে। মহিলাদের নিরাপত্তার অভাব ছিল, মহিলাদের নিরাপত্তা মেন, এটাই আমাদের জয় এখানেই হয়েছে। মহিলারা দুহাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে তাদের নিজেদের সম্মান বাঁচাবার জন্য। মহিলারা মহিলাদের সম্মান আমাদের সবার আগে আমরা সকাল থেকে বেরিয়েছে। বলছি ভাইপো বলেছিল अमित शाह के 12 भाईपो बोले थे कि अमित शाह को 12 बजे के बाद हम देख लेंगे। बापे बेटा থাকলে কোথায় আছেন এবার? জয় শ্রীরাম। একটাই কথা বলবো, এই জয় আমাদের বাংলার নারীর জয়, স্বতন্ত্র রাষ্ট্রবাদী আমাদের সকল মায়ের জয়। এখন আমরা নিশ্চিন্তে রাত 12টা পর্যন্ত রাস্তায় অবাধে চলাচল করতে পারবো। কেউ আমাদের ধর্ষণ করবে না, ধর্ষণ করলে আমাদের সরকার তাকে ছাড়বে না। দিদি আমাদের বলেছিল 8টার ভেতরে বাড়ি ঢুকতে, সেই ভয় আমরা ভেঙে ফেলেছি। আমরা মহিলারা কর্মজগতে আবার ফিরবো, আমরা 12টা 1টা যখন খুশি ফিরবো। আর মহাভারতে দেখেছিলাম নারীর লাঞ্ছনা নারীর গঞ্জনা মানেই হচ্ছে তার পতন, যেটা রাবণের হয়েছিল। তা দিদির আমলে যে নারী কোনো বিচার পায়নি, তাই জন্যই এই পতন। যেখানে নারীর অবমাননা হবে, নারীর অসম্মান হবে, সেই সরকার, সেই ব্যক্তি, সে কোনোদিন কোনো ক্ষমতায় থাকতে পারবে না। আওয়াজ উঠেছিল বিভিন্ন দুর্নীতি নিয়ে, কিন্তু গতকাল এবং তারপরেই দেখা যাচ্ছে হুগলি জেলা সহ বিভিন্ন জায়গায় একদম গেরুয়া আবির খেলা হচ্ছে, উল্লাসে মেতে উঠছেন বিজেপি কর্মী সমর্থকরা। এতদিন যারা কোথাও ব্যাক ফুটেছিলেন তারা আবার উঠে যাচ্ছেন এবং এই যে উৎসব দেখা যাচ্ছে সমস্ত বিজেপি কর্মীদের মধ্যে। হুগলি থেকে বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।